ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় বাস চালককে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এ নিয়ে ফরিদপুর র্যাব ১০ ক্যাম্পে সংবাদ সম্মেলন চলছে। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মাগুরাগামী উত্তরা ইউনিক পরিবহনের বাসের অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে বাসটি চালিয়ে উক্ত যাত্রীবাহী পিকআপটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ১১ জন যাত্রী মৃত্যুবরণ করে। অতঃপর আশেপাশের লোকজন আহত যাত্রীদের চিকিৎসার উদ্দেশ্যে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জন যাত্রী মৃত্যুবরণ করে। এছাড়া পিকআপে থাকা অন্যান্য আহত যাত্রীরা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে গাড়ি দুটি জব্দ করত, তাদের হেফাজতে নেয় এবং মৃত সকল লাশের সুরতহাল প্রস্তুত করত। মানবিক কারণে লাশের ময়নাতদন্ত ব্যতীত লাশগুলো তাদের আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করে। এই ঘটনার পরপরই উত্তরা ইউনিক বাসের এই অজ্ঞাতনামা চালক, যার পরিচয় তৎক্ষণাৎ বের করা সম্ভব হয়নি, ইনি আত্মগোপনে চলে যান। উক্ত নিহতের ঘটনায় নিহত ইকবালের বড় ভাই নিয়ামুল শেখ উনি বাদী হয়ে উত্তরা ইউনিক পরিবহনের অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে সড়ক ও পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। ইতিমধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা সারা দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। মর্মান্তিক এই দুর্ঘটনা সংঘটনকারী বাস চালকের পরিচয় শনাক্ত এবং উক্ত চালককে গ্রেপ্তারের জন্য র্যাব ১০ সিপিসি ৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা কার্যক্রম শুরু করে। আমাদের ছায়া তদন্তের এক পর্যায়ে আমরা উক্ত উত্তরা ইউনিক পরিবহনের এই বাসের অজ্ঞাতনামা চালকের পরিচয় শনাক্ত করতে সক্ষম হই। উক্ত ড্রাইভারের নাম মোহাম্মদ খোকন মিয়া, পিতা মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাং বাজে বামন্দা, থানা কোটচাঁদপুর, জেলা ঝিনাইদহ। এর এই ধারাবাহিকতায় র্যাব ১০ সিপিসি ৩ ফরিদপুরের উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল ১৬ এপ্রিল ২০২৪ তারিখ দুপুর আনুমানিক ২১ এপ্রিল ২০২৪ তারিখ আনুমানিক দুপুর ১২টা ৩০ ঘটিকায় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর একটি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। উক্ত অভিযানে ক্লুলেস পলাতক উত্তর ইউনিক পরিবহনের বাসের ঘাতক চালককে আমরা একটি হোটেল এলাকা থেকে গ্রেপ্তার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত চালক তাকে নিজেকে উত্তরা ইউনিক পরিবহনের বাসের চালক বলে স্বীকার করেছে। উক্ত চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। যদি কিছু জিজ্ঞাসা থাকে। ঘটনাটি ঘটে মেইনলি ১৬ তারিখ সকালের দিকে। আমরা ১৮ তারিখের মধ্যে তার পরিচয় বের করতে সক্ষম হই এবং ১৮ তারিখের পর থেকে ২১ তারিখ পর্যন্ত তাকে গ্রেপ্তারের জন্য আমাদের কার্যক্রম জারি ছিল।